হঠাৎ ফুলে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বেড়ে 10 জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির দীঘিনালা, নোয়াখালীর 8 উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, রাঙ্গামাটির সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের 2টি উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোয়াই নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় উদ্ধারকারী নৌকার জন্য আকুতি জানাচ্ছেন বন্যার্তরা। ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ বুধবার রাত 1টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি গ্রামের মানুষদের উদ্ধার করার আকুতি জানান। পলাশ লিখেন, এইমাত্র জানতে পারলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার 8 নং ইউনিয়নের 2 নং ওয়ার্ডে নিজ পানুয়া স্কুল থেকে কিছুটা সামনে ফাজলে আলী মুন্সিবাড়ির সাথে পুরো একটি গ্রামের মানুষ আটকা পড়েছে। ঘরের চাল সমান পানি, কোনো খাবার নাই, কোনো যোগাযোগ নাই। তাদের সাথে সেখানে অনেক বাচ্চা আটকা আছে। যত দ্রুত সম্ভব একটি বোট অথবা ইঞ্জিন চালিত নৌকা দরকার। একই স্ট্যাটাসে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তাদেরকে উদ্ধারের আহ্বান জানাতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে। রাত 1টায় ফেনীতে বন্যায় আক্রান্ত অবস্থায় সাহায্যের আকুতি জানিয়ে এক ব্যক্তির পাঠানো মেসেজ ছিল ঠিক এরকম: ভাই, আমাদের ত্রাণ লাগবে, আমাদের স্পিডবোট আর ইঞ্জিন চালিত নৌকা লাগবে, না খেয়ে 2 দিন থাকা যাবে, পানির নিচে 2 মিনিটও না, ভাই প্লিজ স্বেচ্ছাসেবীদের এটা বলুন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সাহায্যের আর্তনাদ বাড়তে শুরু করে। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে একের পর এক মর্মান্তিক খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফেনীর ফুলগাছি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সাধারণ মানুষ নিজেদের বাড়ির ঠিকানা উল্লেখ করে সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন। একজন লিখেন, আমাদের বাড়িতে 1 থেকে 2 বছরের বাচ্চা ও বয়স্ক সহ মোট 36 জন আটকে আছে, পানি ক্রমশই বাড়ছে, স্পিডবোট ছাড়া উদ্ধার অসম্ভব। এভাবে চলতে থাকলে ঘরের চাল পর্যন্ত পানি রাত 2টার ভেতরে উঠে যাবে। আমাদের ঘর শেষ, আমাদের বাঁচান। লোকেশন দৌলতপুর, 10 নং ঘোপাল ইউনিয়ন, ছাগলনাইয়া, ফেনী। রাত 2টা 45 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, ছাগলনাইয়ার বন্যায় ব্যবহৃত স্পিডবোট ও বা নৌকার প্রয়োজনীয় তেল মজুমদার পেট্রোল পাম্প থেকে নেওয়া যাবে ফ্রিতে। উদ্ধার কাজে ব্যবহার করার জন্য যে কোনো বোট নিতে আসাদ ভাই অথবা মিশুর সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। আশ্রয়স্থানের প্রয়োজন হলে ছাগলনাইয়া বাজারের মধুমতি মার্কেট, আহম্মদ মার্কেটে জায়গা হবে ইনশাল্লাহ। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল মধ্যরাতেই বন্যার্তদের সাহায্যের ঘোষণা নিয়ে নেমে আসেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ঘরে থাকতে পারলাম না, বিগত বছরগুলোতে জাহান্নামে ছিলাম, এখন স্পিডবোটে থাকব। আশা করছি ভোরবেলা থেকে যতটুকু পারি উদ্ধার কাজ করব। আমি ভালো সাঁতার জানি, দোয়া করবেন। এরপর ভোর 5টায় দেওয়া অপর এক স্ট্যাটাসে রাসেল জানান, প্রাথমিকভাবে মেঘনা ঘাটে যাচ্ছি, এখানে কোনো ট্রলার পেলে এটি নিয়ে উদ্ধার কাজ শুরু করব। ট্রলার অ্যাভেলেবল থাকলে জানাবো আমাদের পরবর্তী টিমকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাতেই ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোট নিয়ে বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও দেশের প্রায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বন্যার্তদের সহযোগিতায় ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অনতিবিলম্বে সরকারি বেসরকারি সব বোট দেশের বন্যা দুর্গত এলাকায় নিয়োজিত করতে হবে। বৃহস্পতিবার সকাল 6টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে তথ্য উপদেষ্টা একথা বলেন। উচিত ছিল এখানে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনারা কল করুন, যে বোটগুলো আছে, স্পিড বোট আছে বা যে ধরনের ব্যবস্থা নেওয়া যায়, ট্রলার, এগুলো সব। জি জি, আপনারা শুধু সরকারি না, বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করুন। হ্যাঁ, সবগুলোকে বলে দেন, এটা একদম প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে। ঠিক আছে।
হ্যাঁ, আর কন্ট্রোল রুম, হ্যাঁ কন্ট্রোল রুম। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে 1 ঘন্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় সংকটের সময় দায়িত্ব পালনে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তথ্য উপদেষ্টা বলেন, কোনো প্রতিষ্ঠানকে যেন আর শিক্ষার্থীদের ঘেরাও করা না লাগে। জাতির ক্রান্তি লগ্নে নিজ নিজ অবস্থানে থেকে কাজ শুরু করুন। সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন। আপনাদেরকে যেন আর নির্দেশনা দেওয়া না লাগে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান। নাহিদ ইসলাম আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে আমাদের ছাত্র জনতা তা রুখে দিবে। এই যে বাদ খুলে দেওয়া হলো, বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো আলোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়াই কিন্তু বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো, যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু তার জবাব দিবে। রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। এবং আমি আপনাদের নিশ্চয়